আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকের ভিডিওটি তো এই যে পাখি আসছে সকালবেলা করে, ওরা বেড়াইতে যাবে, তো ফুলকির কাছে আসছে সাজাই নিতে। তো এখন আবার চুল কি করবে রে? চুল হলো কুকড়া থাকলে ওটি সোজা হয় না, স্ট্রেট না কি কয় সেটা। তো ঘর হিট হবে দেবে না। তো এই যে মেশিনটা দিয়েছে ইতে হিট হওয়ার জন্য। শর্টমট খাবে না তো? আমি তো কাকুর থেকে তানজিলা তো এই যে পাখি কিন্তু ড্রেসটা পরছে, অনেক ভালো লাগছে ড্রেসটা। তো নিশি আপা দিছে। চুল তো এমনি সরল, এখানে করবি একটু হয়েছে শখ হয়ে গেছে। কত পদ্ধতি, আমরা গ্রামের বউ এগুলো তো জানি না। দাব দিদি কুটি কুটি করা, আর আমি করি দেও হয় যে সুন্দর হচ্ছে, চিরল চিরল হচ্ছে। কি তোমার সোয়েটার নাই কি জানি গায়ে বাপ? এরম করি দে। এই যে কুকরা কুকরা মানে ছোট ছোট ঢেউ ঢেউ হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। না সোজা নাই, আমি দে আবার সোজাকে সকালবেলা করি মা আসছে। তো আমার এই যে মেজো আফারে যে আবাদ করে, তো ওই যে এখানকার এই পুয়ের হলো, পুই আবার বলতেছি সরি। তো এই যে পেঁয়াজের হলো এগুলি পাতা, তো এই পাতাগুলো কিন্তু ফেলে দিতে হয় না, বেছে আর কি ভাজি করে খাইলে অনেক টেস্ট। আর এই যে ফুলকিও আনছে, তো সবাইকে দিলাম, দিয়ে আমার জন্য রাখছি। পেঁয়াজের পাতা, পেঁয়াজের ফুলকি, আর এই যে এখানটায় দিছে সে ভুঁয়ের থেকে তুলে গাজর। তো এগুলো অরিজিনালি ভুঁয়ের থেকে তুলে দিছে, তো মাটি মাটি লেগে আছে গায়ের সঙ্গে, তো এগুলো আর কি ধুয়ে ধুতে হবে। আর এই যে ভুঁয়ের মূলা, এই যে কত বড় বড় মূলা, অনেক বড় বড় এখনকার সিজনের মূলা। তো এই যে ব্যাগেও আছে হলো ফুলকি, আর কিছুটা পেঁয়াজও দিছে। পেঁয়াজ সেভাবে তুলা মানে ওঠাই নাই। দেখে এখানে ঢেলে দে, মানে সবকিছুই অল্প অল্প করে দিছে। এই যে কত বড় বড় পেঁয়াজ। হ্যাঁ, তো শুধু আমি একা না, সবাইকে একটু একটু করে দিতে গেলে কিন্তু অনেকটা জিনিসের প্রয়োজন। তো যেটা দিচ্ছে এটা দিয়ে কিন্তু 5-6 দিন আরামেই চলা যাবে। তো এই যে আপনাদের ভাইয়া রেডি হয়েছে, এখন প্রায় 2:30টার মতো বাজে। ও হলো ঢাকায় ভাড়ায় যাবে, রেডি হয়েছে। ছাগলগুড়ি কোন হয় কুকুর তারা মারেছে, ওই যে বাদা সেটা তো ফাঁসি যাবি না। নতুন ছাগল কার? তো ওই যে এখানে গাড়ি মাড়ি ধুয়ে সব রেডি করে রাখছে, শুধু এখন রওনা দিয়ে দেবে। প্রচুর রোদ। তো ওই যে ছায়াকে বলছিল হলো পানির বোতল 2টা ভরে আনতে, তো ভরতে গিয়ে দেখেন উন্নাটা কিভাবে বাঁচছে সামনে, পাগলির মতো। এই পাল্লা খুলি দাও। আল্লাহ ভরসা করে রওনা দিয়ে দিল। তো এখন ঢাকা যাবে, আস্তে আস্তে ভোর। চলো লাও তোয়ালিটা লাও, এ তোয়ালিটা লাও। মুরগির বাচ্চাগুলো ঢেকে রাখছি, আর মুরগি আমার পিস পিসি চলে আসছে এখানে ডাকতে ডাকতে। তো ওই যে ওখানে ক্যারেটের মধ্যে ঢাকা আছে হাঁসের বাচ্চাগুলো, এখনো ছোট অনেক, তো এই জন্য আর কি ছেড়ে দেওয়া হয় না। এই যে এখানে ঢেকে রাখছি। এই গুলগুলিয়া বাচ্চা, এই যে কত বড় বড় হয়ে গেছে।
খাইতে দিব। একটুখানি খাবার ফুরাই গেলে কি পিক 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 শুরু করে দিচ্ছে। হাও কি বাপ, মনটা খারাপ কে? তান্নু বেটার আবার কি হইলো, মনটা খারাপ হয়ে গেছে? কি হয়েছে? হ্যাঁ, ওই যে মা ছিল এদিকে রান্না বাড়া সেরে সব করে ফেলছি। আপনাদের ভাইয়াও চলে গেছে, তো এখন মা খাবে আর আমি খাবো, তানভীর খাবে। আজকে রাঁধছি হলো, রাধাটা তো শেয়ার করি নাই, দেখাও একটু। আজকে রাঁধছি হলো আলু, বেগুন, ফুলকপি, মাছ আর বড়ি। এটা হলো সেই পেঁয়াজের পাতা, সেটা ভাজি করছি। আর তার সঙ্গে হলো একটু মূলা আর গাজর চাকচাক করে কেটে ফেলছি। এটা হলো সালাতের জন্য। এক কামড় দিয়ে খেলে ভাতের সঙ্গে অনেক মজা পাবো। আবির একটু আইতো, তো দেখ আবির দেখার লুঙ্গি মারেছে। পানি লিয়ে আই, ছায়া পানি লিয়ে আই ঘর থেকে। কেমন লাগছে? ভিডিও করলে কি আমার ইয়া হবে নাকি? তখন আগাছই করে না তো যে এখন হাঁসের বাচ্চাগুলো একটু ছেড়ে দেবো। ওই তোরা কুকে করছিস কেন? কিউ 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 লাগাইছে। মাইকা দেবো না ছাড়ো, আমি দিই, পারবো না। পাবো ওই দেখি যাই, আসো। ওই দিয়ে চল কোনো রোদে গিয়ে আসে। দৌড় বড়া করে ছেড়ে বাদি ছেড়ে তো ওই যে এখানে হাঁসগুলো রাখা আছে, নতুন হাঁস তো এই জন্য এই যে পাথর চাপা দিয়ে রাখছে। তো এই যে এখানে 4টা হাঁস, হাঁসগুলির পাটাও খুলে দেয়নি, বাধাই আছে। তো এই যে হাঁস, খুব লকলকা সুন্দর কচি কচি হাঁস। হাঁসের কিন্তু আবার বেশি বয়স হয়ে গেলেও কিন্তু মাংসটা খাওয়া যায় না, অনেক শক্ত হয়ে যায়। তো এগুলো খুব কচি হাঁস। তো দেখেন আগে কিন্তু বলে নাই যে হাঁসটা বাঁচতে হবে, এখন গোসল মোসল করে রেডি এখন হাঁস বাঁচার জন্য। একবারে 4টায় ই করবেন, একবারে 4টায়। হ্যাঁ স্বামী আর মা। ও বাবু তুমি ছোট স্যান্ডেল পরে আসো। আব্বা এ পরে যাবি না, দাঁড়া যাও। কই যাবি? ও সেনা না বাড়ি আমি করে কি জানি, ওটা আমার আব্বারা জীবনেও খাবে না, কি হয় কি জানি না। বাবু লাও, তুমি তো চালাও, মেলা মুড়ি করি বন্যা বাড়ি এরা করে ধরতে হবে। ঠিক আছে, একা ধরলে কষ্ট হবে, এভাবে দাও। এরাই তো মজা বড়টা খায়। এগুলি পরে আছে ভাবি, যেগুলো দেখেছিলাম না ওইগুলো নিতে পারলো না, এগুলি পরে আইছে, এগুলি আসার সাথে সাথে নিয়ে আনার কি হাঁস থাকতে কষ্ট করে হাঁস কিন্তু খাবার জন্য না, কি এগুলো দেখার জন্য, দেখার জন্য। আগে জানলে আমার ছিল হাঁসগুলি দিতাম। আমার হাঁস প্রতিদিন ওরা বাদ দেয়, ওকে আগে জানলে আমি হাঁস দিতাম, আগে বলে দেবো এভাবে ভিডিও ধরলে ভালোই হয়। পাপিয়া বারে বারে জামাই প্রশংসা করতে চাইতেছে, যার জামাই যে হাঁস আনছে সেটা নাকি ওজন বেশি, এত প্রশংসা করার দরকার নেই।
ধার দেওয়া হচ্ছে, চাকু ধার দিচ্ছে দেখে। পশু পাখি জবাই করতে পারে না। হ্যাঁ তো জানে না। না আপনি করছেন কারণ নিয়ম হয় এমন নিয়ম আপনি লোক না থাকে কি করা যাবে? কিন্তু জবাইটা বলে বেটা স্যালারি করে। চুপ থাক, তোর বাপের গোষ্ঠী কি লাগে। তাহলে আমরা তো ছোটবেলা থেকে দেখলাম যে মাইয়ার পোলা আসেনি, মেয়ে মানুষকে জবাই করতে দেয় না, কারণ কি পালে তো কষ্ট করে দেয়, এই জন্য দেয় না। তো এই যে স্বামীরা রেডি হয়ে গেছে, সে বড় সোয়েটার মোয়েটার পরে একেবারে জুতা মোজা সবকিছু পরছে। একটু লিপস্টিক নেবে না? হালকা লাল তালে আসর ভিতরে একটু বাড়ি দে, ঝেঁকা দে, পরবি না। হ্যাঁ ওই রকমই হয়ে গেছে, সব নষ্টই হয়ে গেছে। হয়তো তো বাড়াইছে তো। তো হলো যাচ্ছে হলো এই যে ছায়া, তো ছায়াও রেডি হয়ে গেছে, সব যাচ্ছে হলো। প্রতিদিন তো প্রায় দিনই আমি তিশা ভাবি মানে বড়রা যায়, তো আজকে আমিও যাব না। তো বড়রা যাচ্ছে হলো, নিশি আপা যাচ্ছে আর তিশা ভাবি যাচ্ছে। তো দুই মেয়েকে নিয়ে ওরা আজকে খাইতে যাচ্ছে। এর মধ্যে যে সিটারের জামাই চলে আসছে, বড় একটা ছেলে। এই এই বলে গেলি না? ও যে নিশি আপার সাথে সব যাচ্ছে কালাইয়ের রুটি খাইতে।